শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। স্বামী শারদানন্দ গুরুভাবের পূর্ব বিকাশ। ঠাকুর বিবাহ করিলেন কেন? আত্মীয়দিগের অনুরোধে? না, ঠাকুরের জীবন আলোচনা করিতে যাইয়া সকলেরই মনে হয় ঠাকুর বিবাহিত হইলেন কেন। স্ত্রীর সহিত যাহার কোনো কালে শরীর সম্বন্ধ রাখিবার সংকল্প ছিল না, তিনি কেন বিবাহ করিলেন? ইহার কারণ বাস্তবিকই খুঁজিয়া পাওয়া ভার। যদি বলো যৌবনে পদার্পণ করিয়াই ঠাকুর ভগবান ভগবান করিয়া উন্মাদ প্রায় হইলেন বলিয়ায় আত্মীয়রা জোর করিয়া বিবাহ দিলেন, তদুত্তরে আমরা বলি ওটা একটা কথাই নয়। জোর করিয়া একটা ছোট কাজও তাহাকে বাল্যাবধি কেহ করাইতে পারে নাই। যখন যাহা করিবেন মনে করিয়াছেন তাহা কোনো না কোনো উপায়ে নিশ্চিত সাধিত করিয়াছেন। উপনয়নকালে ধনী নাম্নী জনৈকা কামার জাতীয় কন্যাকে ভিক্ষামাতা করাতেই দেখো না। কামারপুকুরে কলিকাতার ন্যায় সমাজবন্ধন শিথিল ছিল না যে যাহার যাহা ইচ্ছা তাহাই করিবে। ঠাকুরের পিতামাতাও কম স্বধর্মনিষ্ঠ ছিলেন না। বংশগত প্রথাও ছিল কোনো না কোনো ব্রাহ্মণ কন্যাকে ভিক্ষামাতা রূপে নির্দিষ্ট করা এবং বালক গদাধরের অভিভাবক দিকে সকলেই বালকের কামার কন্যার নিকট হইতে প্রথম ভিক্ষাগণের বিরোধী ছিলেন। তথাপি কেবলমাত্র গদাধরের নির্বন্ধে ধনীর ভিক্ষামাতা হওয়া সাব্যস্ত হইল। ইহা একটি কম আশ্চর্যের বিষয় নহে। এই রূপে সকল ঘটনায় যখন দেখিতে পায় ঠাকুরের ইচ্ছা ও কথায় সকল বিষয়ে অপর সকলের বিপরীত ভাব ও ইচ্ছাকে চিরকাল ফিরাইয়া দিয়াছে, তখন কেমন করিয়া বলি তাহার জীবনে অত বড় ঘটনাটা আত্মীয়দিগের ইচ্ছা ও অনুরোধের জেরে হইয়াছে। আবার যদি বলো ঈশ্বরের প্রতি অনুরাগে সর্বস্ব ত্যাগের ভাবটা যে ঠাকুরের আজীবন ছিল, এ কথাটা স্বীকার করিবার আবশ্যকতা কি? ওই কথাটা স্বীকার না করিয়া যদি বলো যে মানব সাধারণের ন্যায় ঠাকুরেরও বিবাহাদি করিয়া সংসার সুভোগ করিবার ইচ্ছাটা প্রথম ছিল, কিন্তু যৌবনে পদার্পণ করিয়াই তাহার মনে গতির হঠাৎ একটা আমূল পরিবর্তন আসিয়া পড়িল। সংসার বৈরাগ্য ও ঈশ্বর অনুরাগের একটা প্রবল ঝটিকা তাহার প্রাণে বহিয়া তাহাকে এমন আত্মহারা করিয়া ফেলিল যে তাহার পূর্বেকার বাসনাসমূহ একেবারে চিরকালের মতো কোথায় উড়িয়া যাইল। ঠাকুরের বিবাহটা ওই বিরাগ অনুরাগের ঝড়টা বহিবার আগেই হইয়াছিল বলিলেই তো সকল কথা মিটিয়া যায়। আমরা বলি কথাটি আপাতত বেশ যুক্তিযুক্ত বোধ হইল, তৎসম্বন্ধে কতকগুলি অখণ্ডনীয় আপত্তি আছে। প্রথম, 24 বৎসর বয়সে ঠাকুরের বিবাহ হয়, তখন বৈরাগ্যের ঝড় তাহার প্রাণে তুমুল বলিতেছে। আর আজীবন যিনি নিজের জন্য কাহাকেও এতটুকু কষ্ট দিতে কুণ্ঠিত হইতেন, তিনি যে কিছুমাত্র না ভাবিয়া একজন পরের মেয়ের চিরকাল দুঃখভোগের সম্ভাবনা বুঝিয়াও ওই কার্যে অগ্রসর হইলেন, ইহা হইতেই পারে না। দ্বিতীয়, ঠাকুরের জীবনে কোনো ঘটনাই যে নিরর্থক হয় না, একথা আমরা যতই বিচার করিয়া দেখি ততই বুঝিতে পারি। তৃতীয়, তিনি ইচ্ছা করিয়াই যে বিবাহ করিয়াছিলেন ইহা সুনিশ্চিত। কারণ বিবাহের পাত্রী অনুসন্ধানকালে নিজের ভাগনীয় হৃদয় ও বাটির অন্যান্য সকলকে বলিয়া দেন যে তাহার বিবাহ জয়রামবাটি নিবাসী শ্রীযুত রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যার সহিত হইবে।
ইহা পূর্ব হইতে স্থির আছে। কথাটি শুনিয়া শ্রোতা অবাক হইবে, অথবা অবিশ্বাস করিয়া বলিবে, কেবলই অদ্ভুত কথার অবতারণা। বিংশ শতাব্দীতে ও সকল কথা কি চলে? তদুত্তরে আমাদের বলিতে হয়, তুমি বিশ্বাস করো আর নাই করো বাপু, কিন্তু ঘটনা বাস্তবিকই ওইরূপই হইয়াছিল। এখনও অনেকে বাঁচিয়া আছেন যাহারা ওই বিষয়ে সাক্ষ্য দিবেন। অনুসন্ধান করিয়া দেখোই না কেন। পাত্রীর অন্বেষণে যখন কোনোটি আত্মীয়দিগের মনোমত হইতেছিল না, তখন ঠাকুর স্বয়ং বলিয়া দেন, অমুক গাঁয়ের অমুকের মেয়েটি কুটো বেঁধে রাখা আছে, দেখগে যা। পাড়াগাঁয়ে প্রথা আছে, শশা প্রভৃতি গাছের যে ফলটি ভালো বুঝিয়া ভগবানের ভোগ দিবে বলিয়া কৃষক মনে করে, স্মরণ রাখিবার জন্য সেটি একটা কুটো বাঁধিয়া চিহ্নিত করিয়া রাখে। ওইরূপ করায় কৃষক নিজে বা তাহার বাটির আর কেহ সেটি ভুল কমে তুলিয়া বিক্রয় করিয়া ফেলে না। ঠাকুর ওই কথা স্মরণ করিয়াই ওই কথা বলেন। অর্থ, অমুকের মেয়ে সহিত তাহার বিবাহ হইবে, এ কথা পূর্ব হইতে স্থির হইয়া আছে, অথবা অমুক কন্যাটি তাহার বিবাহের পাত্রী স্বরূপে দৈব কর্তৃক রক্ষিত আছে। পাত্রীর অন্বেষণে অতএব বুঝাই যাইতেছে, ঠাকুর জানিতে পারিয়াছিলেন তাহার বিবাহ হইবে এবং কোথায় কাহার কন্যা সহিত হইবে। তিনি তাহাতে কোনো আপত্তিই করেন নাই। অবশ্য ঐরূপ জানিতে পারা তাহার ভাব সমাধিকালেই হইয়াছিল। ক্রমশ